আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ হুজুর। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মানে কুমোর কয়লা কয়লার মধ্যে জ্বলন্ত কয়লা দিয়ে কুমোরের চবড়ি চুবড়ি দেয়া নিবদ কয়লা নিবদ মানে এ কম কয় কোমর এই অবস্থা বিদ্রোহীরা করছিল। এই পরীক্ষায় সে পাশ করছে। তো এরে খাবারের ধরনের প্রশ্ন করা হয়েছে যে আপনি মানে দৃষ্ট সেরকম আমি বলতেছি যে বাজারে একটা হাড়ি যদি কেউ কিনতে চান, সেটাও থাবত দিয়ে টেস্ট করে কিনেন না, হাড়িটা ভালো কিনা, মজবুত কিনা, এটা আমার জন্য চলবো কিনা, বা যে কোনো পণ্য কিনলে চলবো একটু টেস্ট করে কিনেন না। তা আল্লাহ তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এই টেস্টেই করছে যে তোমার এই জ্বলন্ত কয়লার মধ্যে তোমার চবড়ি দিয়ে পুরা মাজা কয়লা আগুন দিয়ে শাস্তিটা দেবে। তুমি যদি এখানে ইস্তেকামাত থাকো, আমার উপর ইস্তেকামাত থাকো, তাই তুমি পাশ করে দেবা। তো এক্ষেত্রে খাবারের জন্য পাশ করছে এবং বলা যায় তার জীবনের আলোচনা এটাই বলা যায়। এই ক্ষেত্রে পাশ করছে দেখি জান্নাত পাইছে। তার আলোচনা যেটা, সব কিছু একটা আলোচনা থাকে না, তার কিন্তু জীবনে অন্য অন্য কাহিনী কুহিনী তো এত প্রাধান্য না। এই জিনিসটা যেহেতু কাহিনী কুমোর দেখেন কয়লা চবড়ি দিয়ে কয়লা, এর চেয়ে বড় তার কঠিন পরীক্ষা তার সারা জীবনে গেছে, তার সারা জীবনের চেয়ে কঠিন এই সময় গেছে দেখেন। তাহলে আলোচনা না এটা, তার জীবনে আলোচনা এটা। এখানে পাশ করে মানে তার পাশ, তার ক্ষেত্রে পাশ কিন্তু এখানে। তো প্রতিটি ইমান অথবা ইমানদার মুমিন ব্যক্তি হলে সবার ক্ষেত্রে এরকম একটা মনে করতো কোনো একটা এরকম একটা কাহিনীতে পাশ করতে হইব। পাশ করলে তার জান্নাত। এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, এরকম ক্ষেত্রে সবার ক্ষেত্রে আইব, পাশ করতে হইব। ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।